দিনহাটা ২ নম্বর ব্লকের সাবেক ছিটমহল শিবপ্রসাদ মোস্তাফি এলাকায় উদ্ধারকৃত উত্তর দিনাজপুর ডালখোলার প্রিয়দাসের খুনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার নয়ারহাট ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ। যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজন সরফরাজ ওরফে মুসলিম, অপর দুজন ওয়াসিম আক্তার এবং আনিকুল হক। এদের মধ্যে সরফরাজ ও আনিকুল হকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়, অপরদিকে ওয়াসিম আকরামের বাড়ি দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট এলাকায়। বুধবার ওয়াসিম আকরাম ও আনিকুল হককে দিনহাটা আদালতে তোলা হয়। বিচারক আনিকুল হককে ১০ দিনের পুলিশি হেফাজতে এবং ওয়াসিম আকরামকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জানুয়ারি দিনহাটা ২ নম্বর ব্লকের সাবেক ছিটমহল শিবপ্রসাদ মোস্তাফি এলাকায় একটি অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার হয়। সাহেবগঞ্জ থানার পুলিশের নয়ারহাট ইনভেস্টিগেশন সেন্টারের তরফ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে ঘুকসাডাঙ্গার মানসাই নদীর পাড় থেকে একটি পার্স, পাসপোর্ট, ছবি, প্যান কার্ড এবং ২টি মোবাইল ফোন উদ্ধার হয়। তদন্ত করে পুলিশ জানতে পারে ওগুলি সাবেক ছিটমহলে উদ্ধারকৃত মৃতদেহ অজ্ঞাত পরিচয় ব্যক্তির। পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম প্রিয়দাস, তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। তদন্ত চালিয়ে ওই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ডালখোলা এলাকার সরফরাজ নামে একজন ব্যক্তিকে অর্থাৎ গত ৮ই জানুয়ারি গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে যেটা বেরিয়ে আসছে তা হল ডালখোলা এলাকার বাসিন্দা প্রিয়দাস এক ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে এবং ১১,৬৫,০০০ টাকা তার অ্যাকাউন্টে স্থানান্তর করে। পরে সেই টাকা তার অ্যাকাউন্ট থেকে অপর একজনের অ্যাকাউন্টে স্থানান্তরিত করে। এরপর দ্বিতীয় ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা তুলে নেয় প্রিয়দাস। এরপর ৩ জন ব্যক্তি ডালখোলায় প্রিয়দাসকে মাদকদ্রব্য খাইয়ে সেই টাকা হাতিয়ে নেয়। সেই ৩ জন একটি বোলেরো গাড়ি করে তাকে কোচবিহার নয়ারহাটের সাবেক ছিটমহল শিবপ্রসাদ মোস্তাফি এলাকায় নিয়ে আসে। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করে এবং একটি কালভার্টের কাছে ফেলে দেয়। এদিকে তদন্ত করে গত ৮ই জানুয়ারি ডালখোলায় গিয়ে পুলিশ সরফরাজকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর ওয়াসিম আক্তার ও আনিকুল হককে গ্রেপ্তার করা হয়। এদিন তাদের আদালতে তোলা হলে বিচারক আনিকুল হককে ১০ দিনের পুলিশি হেফাজত এবং ওয়াসিম আকরামকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, দিনহাটার শিবপ্রসাদ মোস্তাফি এলাকায় যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়, প্রথমে তার কোনো সূত্র ছিল না। সাহেবগঞ্জ থানায় নয়ারহাট ইনভেস্টিগেশন সেন্টারের ওসি অজয় রায় এবং তার সহযোগীরা তদন্ত চালিয়ে এই খুনের রহস্য উদ্ঘাটন করেছে এবং ৩ জনকে গ্রেপ্তার করেছে। এটা পুলিশের বড় সাফল্য। যেটা হয়েছিল, ওই ডালখোলা উত্তর দিনাজপুর জেলার প্রিয় দাস বলে একজন মারা গেছিল, তার বডিটা এখানে পাওয়া গেছিল। তো প্রথমে আমরা সরফরাজ বলে একজনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এবং তাকে ১০ দিনের রিমান্ড নেওয়ার পরে তার কাছ থেকে কয়েকজনের নাম উঠে এসেছে এবং তার মধ্যে আমরা ২ জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদের প্রোটেকশন ছিল এবং ১০ দিনের আমরা রিমান্ড চেয়েছিলাম। লার্নেড কোর্ট একজনের রিমান্ড অ্যালাউ করেছেন, আরেকজনের করেননি কিছু কাগজের জন্য, এবং আরও কিছু লোক এর মধ্যে ইনভলভ আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি আর কি। তো আর বেল পিটিশন যেটা করেছিল সেটা নাকচ করেছেন লার্নেড কোর্ট, ১০ দিনের রিমান্ড অ্যালাউ করেছে। আনিকুল বলে একজন, আনিকুল হক, ডালখোলায় বাড়ি। আর সরফরাজের কে যে আগে গ্রেপ্তার হয়েছে, ও কতদিন রিমান্ড? ও 10 দিনের রিমান্ডে আছে, এখনো রিমান্ডে আছে। ওর কাছ থেকে এই নামগুলো এসছে। তার মানে আপাতত ২ জনকে রিমান্ডে 10 দিনের জন্য করে নেওয়া। 10 দিনের জন্য চেয়েছিলাম। ওয়াসিম আকরামকে লার্নেড কোর্ট অ্যালাউ করেনি কিছু কাগজের জন্য, শুধু একজন ডালখোলার যে যিনি আছেন ওনাকে অ্যালাউ করি। এটা কী করেছিল মূলত? এরাই মেন ইনভলভ ছিল এখানে মার্ডারে। এরা ষড়যন্ত্র করে মার্ডারটা করেছে। এটা একটা বড় ষড়যন্ত্র, যেটা এই মুহূর্তে হয়তো বলা যাচ্ছে না, কিছু প্রাইমারি স্টেজ, অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো এরা একটা বড় ষড়যন্ত্রে জড়িত ছিল, তাদের মধ্যেই কিছু টাকা দিয়ে এদেরকে সুপারিশ দিয়ে মার্ডারের জন্য ইনভলভ করা হয়েছে এবং এটা মার্ডারে জড়িত আছে, আমাদের কাছে তাই আছে। আপনার নাম? আমার নাম সংগ্রাম দেব। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া ২ নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে।